শহরের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছিল। রাতের অন্ধকার ক্রমশ শহরটাকে গ্রাস করে ফেলছিল। নিখিল চৌধুরী, একজন অফিস কর্মী, কাজের চাপে দেরি করে ফেলেছিল। যখন সে অফিস থেকে বের হল, তখন রাত প্রায় 11:30। রাস্তা প্রায় জনশূন্য, আশেপাশের দোকানপাটও বন্ধ হয়ে গেছে। সে গলির মোড়ে এসে দেখল একটাও টোটো বা রিকশা নেই। ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে, ফলে কোনো রাইড ডাকার উপায় নেই। এই রাস্তাটা সে বহুবার পেরিয়েছে, কিন্তু এত রাতে একা হাঁটার অভিজ্ঞতা তার নেই। এলাকার মানুষের মুখে মুখে প্রচলিত আছে এই রাস্তা নিয়ে নানা ভৌতিক গল্প। অনেকেই বলেন এখানে নাকি রাতের বেলা অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ কেউ হেঁটে গেলে মনে হয় পেছনে আরেকজন হাঁটছে, অথচ তাকালে কেউ থাকে না। কেউ কেউ ফিসফিসানি শুনেছে বলে দাবি করে, আবার কেউ বলে বাতাসে পচা গন্ধ ভেসে আসে। নিখিল এসব বিশ্বাস করে না। সে সব সময় যুক্তিবাদী, ভূত প্রেতে তার আস্থা নেই। কিন্তু আজকের অন্ধকার আর নিস্তব্ধতা যেন একটু বেশি অনুভূত হচ্ছে। সে কোনো চিন্তা না করেই দ্রুত হাঁটা শুরু করল। প্রায় 5 মিনিট হাঁটার পর সে অনুভব করল আশেপাশের পরিবেশ অস্বাভাবিক নীরব হয়ে গেছে। কোনো কুকুরের ডাক নেই, গাছে পাখিদের আওয়াজ নেই, এমনকি দূরের কোনো গাড়ির শব্দও নেই। সবকিছু যেন স্থির হয়ে গেছে। ঠিক তখনই সে অনুভব করল কেউ একজন তার পেছনে হাঁটছে। পায়ের শব্দ খুব ধীরে ধীরে আসছে, যেন কেউ নিঃশব্দে অনুসরণ করছে। সে থেমে গেল, কিন্তু পিছনে তাকানোর সাহস পেল না। সে মনকে বোঝাল হয়তো এটা তার মনের ভুল, হয়তো বাতাসের কারণে এমনটা মনে হচ্ছে। কিন্তু যখন সে আবার হাঁটতে শুরু করল, তখনই শুনতে পেল সেই পায়ের শব্দ তার সঙ্গে সঙ্গে চলছে। এইবার তার গলা শুকিয়ে গেল। বুকের ভেতর একটা অদ্ভুত ভয় অনুভূত হল। তারপর রাস্তার ধারে একটা ঝোপ নড়ল। সে এক ঝলক সেখানে তাকিয়ে বলল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু বাতাসের সঙ্গে একটা চাপা গন্ধ ভেসে এলো, পচা কিছু একটা। তারপর রাস্তার ধারে একটা ঝোপ নড়ল। সে এক ঝলক সেখানে তাকিয়ে বলল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু বাতাসের সঙ্গে একটা চাপা গন্ধ ভেসে এলো, পচা কিছু একটা। নিখিল দ্রুত পা চালিয়ে বটগাছের কাছাকাছি চলে এলো। এই বটগাছটি এলাকার সবচেয়ে পুরনো জায়গাগুলোর একটি। লোকজন বলে একসময় এখানে এক পথিক খুন হয়েছিল, আর তারপর থেকেই এই রাস্তার ঘটনা শুরু হয়। সে বোঝার চেষ্টা করল এটা কি নিছক কাকতালীয় কিছু, নাকি সত্যিই কিছু একটা আছে। ঠিক সেই মুহূর্তে তার কানে এলো এক অদ্ভুত ফিসফিসানি, ফিরে তাকিও না। নিখিলের পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। তার মনে হল সে ভুল শুনেছে, বাতাসের শব্দ হবে হয়তো। কিন্তু কয়েক সেকেন্ড পরই সেই ফিসফিসানি আবার শোনা গেল, ফিরে তাকিও না। এবার শব্দটা একদম পরিষ্কার। তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে থেমে গেল, কিন্তু সাহস করে পিছনে তাকাল না। তারপর একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগল। তারপরই অনুভব করল চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। তার সামনে রাস্তার ঠিক মাঝখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। একটা অন্ধকারে ঢাকা অবয়ব, লম্বা, কঙ্কালসার, মুখ দেখা যাচ্ছে না। সে নিখিলের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। নিখিল দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। তারপর হঠাৎ সেই মুখটা স্পষ্ট হয়ে উঠল। একটা বিকৃত মুখ, গর্ত হয়ে যাওয়া চোখ, ডাল থেকে পচা চামড়া ঝুলছে, গভীর ক্ষত থেকে কালো তরল চুইয়ে পড়ছে। নিখিল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তারপরই একটা বিকট চিৎকার শোনা গেল। নিখিলের পুরো শরীর কাঁপতে লাগল। তারপর এক মুহূর্তের মধ্যেই সব অন্ধকার হয়ে গেল। সকালে এলাকার কিছু মানুষ রাস্তার ধারে নিখিলের নিথর দেহ পড়ে থাকতে দেখল। তার চোখ দুটো খোলা, কিন্তু নিথর। মুখ বিকৃত, হাতে চেপে ধরা এক টুকরো মাটি, যেন কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছিল। পুলিশ এলো, তারা লাশ পরীক্ষা করল, কিন্তু কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেল না। কিন্তু আশ্চর্যের বিষয়, তার গলায় একটা কালো হাতের ছাপ ছিল। এলাকার বয়স্ক লোকেরা বলল,
এই অভিশপ্ত পথ আবার কারো জীবন নিল। এরপর থেকে লোকজন রাতে এই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিল। কারণ যারা রাতের বেলা ওই পথ দিয়ে যায় তারা মাঝে মধ্যে একটা ফিসফিসানি শুনতে পায়, ফিরে তাকিও না।